পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তার উপকারের কথা তো আর বলে শেষ করা যাবে না, কিন্তু পেঁপের বিচি নাকি তার থেকেও বেশি উপকারী। তাই আজকে আমি পেঁপের বিচির ভর্তা তৈরি করব। পেঁপের বিচির ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি দিয়ে দিব 7-8টা কাঁচা মরিচ, একটা রসুনের কোষ, দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপের বিচি। ছোটবেলায় আমাদের যখন ঠান্ডা লাগতো তখন আমার মা এভাবে পেঁপের বিচির ভর্তা তৈরি করে খাওয়াতো। পেঁপের বিচির ভর্তা নাকি ঠান্ডার জন্য খুব উপকারী। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে পেঁপের বিচি ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার পেঁপের বিচি প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি পেঁপের বিচির সাথে ভালোভাবে ভেজে নেব লাল করে। আমার পেঁপের বিচি ভেজে নেওয়া হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আমি সতে করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি পেঁপের বিচির ভর্তা শিলপাটায় বেটে নেব। তবে আপনারা চাইলে ব্লেন্ডার জারও ব্লেন্ড করে নিতে পারেন। তবে যে কোনো ভর্তা শিলপাটায় বেটে নিলে এটার স্বাদ বহুগুণ বেড়ে যায়। আমি খুব সাধারণভাবে রান্না করি। আমার এই সাধারণ রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমার পাশে থাকবে। আমার পেঁপের বিচির ভর্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। এই পেঁপের বিচির ভর্তার টেস্ট একদম ঝাঁঝালো সরিষা ভর্তার মতো। যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগতে পারে।